হে হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে কথা বলবো টিকটকের অপু ভাইকে নিয়ে। আর অপু ভাই কথা বলছে বাংলাদেশের জনপ্রিয়তা একজন ইউটিউবার, তার নাম হচ্ছে তৈদ আফ্রিদি। সো তৈদ আফ্রিদি নিয়ে কি বললো চলেন শুনে আসি, ভালো লাগবে। এই মানুষ নামের পশুকে নিয়ে যখন আমি কথা বলি তখন মানুষ আমাকে বলছে হাতি যখন গর্তে পড়ে তখন চামচিকাও লাত্তি মারে, কিন্তু এখন জিনিসটা কোথায় এসে দাঁড়ালো? এখন তো সবাই তাকে নিয়ে ভিডিও বানাচ্ছে, এখন তো সবাই তাকে নিয়ে কথা বলতেছে। তার মানে কি সবাই চামচিকা হয়ে গেল? না, সবাই চামচিকা না, এতদিন সবাই ভয়ে ছিল। কারণ তাকে নিয়ে বা তার টিভি নিয়ে যদি কেউ একটা কথা বলতো, তাকেই সে কি করতো, হাওয়া আঙ্কেলকে দিয়ে ডিবি অফিসে নিয়ে ভয় দেখাইতো, প্লাস তো ঠিক আছে। এ কারণে কেউ জানের ভয়ে কথা বলতে পারে না, কারণ এখন সবাই কথা বলতেছে এই কারণে, কারণ এখন বাংলাদেশের মানুষ স্বাধীন, এখন মানুষ স্বাধীনভাবে চলতেছে, স্বাধীনভাবে কথা বলতেছে। তার কারণে এখন সবাই সবাই দুঃখগুলা প্রকাশ করতেছে, সবাইকে বলতেছে যে মানুষটা আমার সাথে কি করছে না করছে। আমি যখন বাংলাদেশ ছেড়ে দিয়ে আমি যখন বাইরের কান্ট্রিতে চলে আসি, তখন আমি আসার আগে আমি অনেক কিছু ফেস করে অনেক কষ্ট পেয়ে তারপরে আমি বাংলাদেশ ছাড়ি। আমি বাংলাদেশ কেন ছাড়বো? আমার দেশ, আমার মা আছে এখানে, আমার ভাই আছে এখানে, আমার আত্মীয় স্বজন আছে এখানে, কিন্তু আমি ছাড়বোটা কেন? আমি কাজ করার জন্য আসছি এখানে না, আমি কাজ করার জন্য আসিনি। আমি কষ্ট পেয়ে দুঃখ পেয়ে তারপরে আমি বাংলাদেশ ছেড়ে এখানে আসছি। আমার সাথেও অনেক কিছু হয়ে গেছে। যখন বাংলাদেশে প্রত্যয় হিরোনকে একটা প্রমোশনের কারণে অ্যারেস্ট করে, তখন কিন্তু আমাদের মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটরকেও কিন্তু অ্যারেস্ট করে, যেটা আপনারা জানেন না। আমাকে ডিবি অফিসে ডাকছে, কিন্তু আমাকে ডিবি অফিসে নেয় নাই। আমাকে ডিবি অফিসের বাইরে একটা চা দোকানে বসাইছে, কেএফসিতে, সরি একটা কেএফসিতে বসাইছে, বসে ওইখান থেকে আমার থেকে 1 লক্ষ টাকার মতো নিয়ে চলে গেছে। ঠিক আছে, তোমাকে নিয়ে আর কোনো কথা হবে না, তুমি আমাদেরকে 1 লক্ষ টাকা দিয়ে দাও। আমার কাছে 2 লাখ টাকা চাইছে। পরে আমি অনেক রিকোয়েস্ট করে আমি 1 লাখ টাকা দিয়ে তারপরে ওইখান থেকে বের হয়ে আসছি। তার কারণে আমি ভাবলাম যে আমার মনে হয় এখানে থাকাটা আমার জন্য বেটার না। পরে আমি কি করি, বাংলাদেশ ছাড়ার আমি প্ল্যান করি। আরেকটা মজার কথা বলি, সেটা হলো আপনারা অনেকেই আমার লিঙ্ক খুঁজতেছেন কিন্তু লিঙ্ক পাচ্ছেন না, কিন্তু আমারও কিন্তু লিঙ্ক বের হয়েছে, এখন পর্যন্ত ভাইরাল হয় নাই কেন সেটাই আমি জানি না। দেখেন, তহিদ আফ্রিদি বাড্ডাতে থাকে একটা মেয়ে, আমি মেয়েটার নাম বলে ছোট করবো না, মেয়েটা আমার একটা ফ্রেন্ড ছিল একটা সময়। এই মেয়েটা আমাকে বলে যে অপু এমনি এমনি ওর ফ্যামিলির সাথে, ওর আম্মুর সাথেও আমি কথা বলতাম, দেখা করতাম। তো একদিন ও আমাকে হঠাৎ করে ডাকে যে অপু তুমি আমাদের বাসায় আসো, আমার আম্মু তোমাকে ডাকছে। পরে আমি কি করছি, তার বাসায় গেছি। যাওয়ার পরে আমার লিঙ্কটা এই কারণে আসলে মনে হয় ভাইরাল হয় নাই, যাওয়ার পরে ওইখানে দেখি যে 5-6টা ছেলে, ঠিক আছে, ওরা আমাকে, পুলিশও আছে একটা, 5-6টা ছেলে, পুলিশও আছে একটা, থাকার পরে ওরা সবাই মিলে আমাকে জোর করে, মানে ওরা ভিডিও করতেছে, ভিডিওর মাধ্যমে জোর করে দেখাচ্ছে যে আমার টি শার্ট খুলতেছে, আমার শার্ট খুলতেছে, খুলে আমাকে ভিডিও করে ফেলছে। ভিডিও করে আমাকে আমাকে হিটও করছে, আমাকে অনেক হিট করছে। করার পরে আমাকে ওইখানে আমরা বলে যে 50,000 টাকা দে, 50,000 টাকা দিয়ে তুই এখান থেকে চলে যা। তবে হ্যাঁ, একটা জিনিস ওরা আমার ভালো করছে, আমার ক্যামেরা ফোন কিচ্ছু ধরে নাই। তারা আমরা বলছে 50,000 টাকা দিয়ে তুই চলে যা, ঠিক আছে। তো ওইখানে ওরা আমাকে, ওই মানুষগুলাও আমাকে বলছে যে তোরা এখানে চিপাই ফালাই দিছে, তোরা এখানে যে কোনো একটা প্ল্যান করে এখানে নিয়ে আসা হয়েছে, যেটা তুই জানোস না, গোপন তথ্য কিছুই তুই জানোস না, কিন্তু তোর সাথে এটা একটা প্ল্যান করা হয়েছে তোরে একটা জব্দ করার জন্য, তোর গোপন ভিডিও নেওয়ার জন্য, ঠিক আছে। তো এরকম হাজার হাজার মানুষের সাথে অন্যায় হয়ে যাচ্ছে, অন্যায় করে যাচ্ছে, কিন্তু এগুলারে আমরা আসলে মানবতার ফেরিওয়ালা বলি, এগুলার আমরা অনেক সম্মান দিয়ে যাই, কিন্তু এরা ভিতরে একটা পশুর থেকেও খারাপ। এই কারণেই আমি বাংলাদেশ ছেড়ে আসি। যখন আমি দেখি যে আমি স্বাধীনভাবে চলতে পারতেছি না, আমি স্বাধীনভাবে কথা বলতে পারতেছি না, আমি স্বাধীনভাবে কিছু করতে পারতেছি না, আমি এই দেশে থেকে কি করব, তখনই আমি বাংলাদেশ ছেড়ে দিই। কিন্তু এখন আমি গর্ব করি আমার দেশ নিয়ে, আমি আমার দেশ নিয়ে, দেশের মানুষকে নিয়ে গর্ব করি যে আমার দেশে এখন স্বাধীনতা ফিরে পাইছে, আমার দেশের মানুষ এখন দেশকে স্বাধীন করে ফেলছে। এটা এখন আমার কাছে অনেক গর্বের একটা বিষয়। দেখেন, বাংলাদেশ ছেড়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা চলে গেছে, কিন্তু তারা তাদের দুঃখগুলা প্রকাশ করতে পারে নাই কখনো। আমি আমারটা করে দিলাম। ভিডিওর কারণে হয়তো আমাকে অনেক কিছু ফেস করতে হবে, অনেক কিছু আমাকে দেখতে হবে, অনেক গালাগালি শুনতে হবে, অনেক মানুষের ঠেট শুনতে হবে, কিন্তু হ্যাঁ, আমি একবার 2019 সালে আমি জেল খাটছি বিনা কারণে, বিনা কারণে আমি জেল খাটছি। যে মানুষটা আমার বাদী ছিল, যে মানুষটা আমাকে সে মানুষটাই বলতেছে যে অপু তোমার কোনো দোষ নাই। আর যদি এখন আমি কোনো কারণে জেল খাটি, তাহলে মনে করবেন যে আজকে আমি সত্যি কথা বলছি, তার কারণে আমি জেল খাটছি।
আমার এখন মনের ভিতরে কোনো ভয় নাই। আমি এখন স্বাধীন বাংলাদেশের একটা স্বাধীন নাগরিক। আমি এখন কথা বলতে পারবো। তারপরেও যদি আমার কোনো প্রবলেম হয় তাহলে মনে করবেন যে আমি সত্যি বলার কারণে আমার প্রবলেম হয়েছে। বুঝতে পারছেন? যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমি চাই না এরকম জুলুম আর কারো সাথে হোক। প্লিজ একটু বুঝবেন, হ্যাঁ? আর এটাই আমার শেষ ভিডিও।